হেই হ্যালো, অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে বিকালে কিন্তু আপনাদেরকে আমার পেজে জানিয়েছিলাম যে বাংলাদেশ এবং চীনের যে সম্প্রতি হয়ে যাওয়া মানে আজকে কিন্তু শেষ হয়েছে যে দ্বিপাক্ষিক বৈঠক। ঠিক আছে, এই বৈঠকে কি কি হয়েছে না হয়েছে বা এটার নিয়ে মানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সে কি মানে রাষ্ট্রীয় সফরে যে গেলেন প্রধানমন্ত্রী হওয়ার পর, সো এই সব কিছু নিয়ে একটু আমরা কিন্তু জানবো আজকে। সো শুরুতেই আমি একটু বলি যে প্রথমবারের মতো কিন্তু এই প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমান কি করলেন, মালয়েশিয়ায় গেলেন রাষ্ট্রীয় সফরে। সেখান থেকে তিনি আবার চলে গেলেন চীনে। আবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যখন তিনি গেলেন বা অংশগ্রহণ করলেন, সেখানে কি আবার কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাথে কি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সো এই যে দ্বিপাক্ষিক চুক্তি বা এই যে তার সফর, এগুলো দেখা যায় যে বৈশ্বিক বিভিন্ন উন্নয়ন, রাজনৈতিক, আঞ্চলিক, ঠিক আছে, সবকিছু বিভিন্ন ধরনের চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে, হ্যাঁ, বা এই রিলেটেড অনেক কিছু কি আলোচনা করা হয়েছে। সো চলুন তাহলে আমরা একটু দেখি যে কি আমাদের আজকে বিষয়, যে বাংলাদেশ চীনের দ্বিপাক্ষিক বৈঠক। ঠিক আছে, হয়তো বাংলাদেশ চীন লেখাটা যে আলোর কারণে দেখা যাচ্ছে না ওরকম। ওকে, প্রথমত যদি আমি বলি স্থান কোথায় হয়েছে, গ্রেট হল অফ পিপল, বেইজিং, চীন। চীনের বেইজিং, ঠিক আছে, চীনের যে রাজধানী শহর বেইজিং, এই বেইজিং এর কি গ্রেট হল অফ পিপলে কি এই বৈঠকটা হয়েছে। আচ্ছা, সমঝোতা স্মারক। চীনের প্রধানমন্ত্রী, দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা কিন্তু চীনের প্রধানমন্ত্রী সম্পর্কে আজকে আমরা জানবো, চীনের প্রেসিডেন্ট সম্পর্কে কিন্তু আমরা জানবো। চীনের যে প্রধানমন্ত্রী লি কিয়াং, এই লি কিয়াং এর বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান 13টি সমঝোতা স্মারকে কি সই করেছেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সাম্প্রতিক সময়ে বিভিন্ন এক্সামে পরীক্ষা বিষয়গুলো যে থাকবে, সাম্প্রতিক থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে এখান থেকে কি একটা প্রশ্ন দিতে পারে যে কতটি সমঝোতা স্মারকে কি সই করা হয়েছে, সেটা হচ্ছে কি 13টি। ওকে, দেন রাষ্ট্রীয় অতিথি ভবন নামটা কি, দিয়াও ইউ তাই, মানে একটু চাইনিজ নেম, সো বুঝতেই পারছেন যে একটু কঠিন হবে। সো এই যে দিয়াও ইউ তাই হতে মোটর শোভাযাত্রায় গ্রেট হলে আসেন তারেক রহমান। তাহলে উনি এই যে মানে যেখানে অবস্থান করেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন, কারণ কি উনি একজন দেশের প্রধানমন্ত্রী, সো তাকে কিন্তু ওইভাবেই অনার করা হবে বা ওইরকম জায়গায় রাখা হবে। সো ওইখান থেকে এই যে গ্রেট হল যে আছে সেখানে কিভাবে আনা হয়, তাকে মোটর যোগে আনা হয়। ঠিক আছে, মোটর শোভাযাত্রার মাধ্যমে এইভাবে নিয়ে আসা হয়। আচ্ছা, আন্তর্জাতিক বিনিয়োগ কার্যক্রম আরো গতিশীল করতে 180 দিন, মানে আমরা কি বলতে পারি 30 গুণ 6, 180 মানে প্রায় 6 মাস। 6 মাসের কি 6 মাসের একটা পরিকল্পনা বাস্তবায়ন করেছেন কে, এই প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক আছে, যে আন্তর্জাতিক বিনিয়োগ কার্যক্রম আরো গতিশীল করতে, ঠিক আছে, আরো অ্যাডভান্স করতে এই কাজটা তিনি করেছেন। 180 দিনের একটা পরিকল্পনা। ওকে, সর্বশেষ যেটা আছে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, এই যে তাহলে আমি প্রথমে কি বললাম যে আমরা জানবো যে চীনের প্রধানমন্ত্রী নিয়ে, এবং এই মাত্র জানলাম যে শি জিনপিং বা চীনের যে প্রেসিডেন্ট তার সাথে কি বৈশ্বিক উন্নয়ন নিয়ে কি সর্বশেষ কথা বলেন। ঠিক আছে, তাহলে এই যে দ্বিপাক্ষিক যে একটা বৈঠক, এবং আজকে এই বিকালবেলা কি তারেক রহমান কি বাংলাদেশ সদস্য রওনা হয়েছেন এই সফর শেষে আর কি। ঠিক আছে, রাষ্ট্রীয় সফর শেষে। তাহলে আমরা টুকিটাকি বিভিন্ন বিষয় কিন্তু একটু জেনে নিলাম। দেখা গিয়েছে যে এই যে আমি মাত্র 5টা তথ্য নিয়ে কথা বললাম, এই 5টা তথ্য থেকে হয়তো বা কোথাও না কোথাও একটা কিছু চলে আসছে। সো এরকম মানে ইনফরমেটিভ ভিডিও পেতে এবং হচ্ছে সাম্প্রতিক বিষয় সহ আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়াবলী, মানসিক দক্ষতা, সবকিছুর একটা সমাধান পেতে আপনাকে যুক্ত হতে হবে কি আমার পেজ জিকে তাইফে। নিজে ভিডিওটি করুন, আপনার ফ্রেন্ড, আপনার যে জুনিয়র সিনিয়র যেই থাকুক না কেন, যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে, যারা জব প্রিপারেশন নিচ্ছে, সবাইকে কি ভিডিওটা শেয়ার করে দিন। এবং একই সাথে এই ভিডিওটা কিন্তু আপনি পেয়ে যাবেন কোথায়, আমার ইউটিউব চ্যানেল। সো পরবর্তী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আজকে এই পর্যন্তই, এবং সকলের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ।